আসসালামু আলাইকুম। আমি মাশফিয়া মেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজ হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ, কারণ কি ঈদে আমি সারাদিন কি করলাম তাই নিয়ে আজকের ব্লগ। সবাই কম বেশি ঈদে অনেক কিছু করে, তো আমার ঈদ কেমন হইলো এবং আমি কি করলাম সেটাই আজকের ব্লগে। তো আমি সর্বপ্রথম হচ্ছে গিয়ে ফজরের আজান দেওয়ার পরে মানে সারা রাতই পুরো সজাগ ছিলাম, চাঁদ রাত্রে আর কি। তারপর সারা রাত সজাগ থাকার পরে ফজরের আজানের পরে আমি ঘুমাইছি, মানে সারাটা দিন আমার ঘুমাইতেই কাটছে। তারপরে সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে উইঠা ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ঘুরতে বের হয়েছি। এবং সন্ধ্যার পরে ঘুরতে বের হওয়ার পরে আমি দুইটা পর্যন্ত বাইরে ছিলাম। ওই সময় আমি ঘুরছি এবং ওই টাইমটাই আমি মজা করছি এবং ফিল করছি ঈদ ডে হিসেবে। কারণ কি আমি তো ফ্যামিলি ছাড়াই এখানে আছি, আমরা দুইটা মানুষ কি আর করব। আর বাংলাদেশে এর থেকে অনেক বেশি মজা হইতো, কারণ সব ফ্যামিলির লোকজন থাকতাম, আরও লোকজন থাকতো এই জন্য। তারপরও ঈদটা একদম বোরিং কাটায় নাই, যেহেতু ঈদ তো স্পেশাল কিছু তো হইতেই হবে। এই জন্য নিজের ঈদকে নিজে স্পেশাল করার জন্য সন্ধ্যার পরে আমরা দুইজনে মিলে অনেক ঘোরাঘুরি করেছি এবং অনেক এনজয় করেছি। তো আমরা হচ্ছে গিয়েছিলাম কর্নিশে। এখানে কর্নিশে অনেক লোকজন ছিল, আর আমরাও ওইখানে যাই অনেক মজা করছি। এবং আমরা কার্পেট চেয়ার নিয়ে গিয়েছিলাম। ওই কর্নিশে ঘোরাঘুরি করার পর হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ বসে ওইটা মানে সাগরের পাড়ের ফিল নিয়েছি এবং সাগরের পানির আওয়াজ, বাতাস, মানে অসাধারণ একটা মুহূর্ত ছিল। আর রাত্রে সবসময় আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আর রাতটা আসলে অনেক সুন্দর ছিল। আর রাত্রেবেলা সাগরের পাড় তো বলা লাগে না। এটা হচ্ছে গিয়ে যারা সাগরের পাড়ে হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করেছে এবং ঘুরতে পছন্দ করে তারা বুঝবে যে সাগরের পাড়ে ঘুরলে কতটা মজা লাগে, কতটা ফিল আসে, তা আবার রাত্রে। তো আমি ওইখানে অনেকক্ষণ বসেছিলাম এবং অনেকক্ষণ ফিল নিয়েছি, আর খুব ভালো লাগতেছিল আমার যে ঈদ ডেটা, যে না আসলে আমি কিছু তো একটা করেছি। তো তারপর হচ্ছে গিয়ে আমি ঘোরাঘুরি করে ভাবলাম যে হ্যাঁ, এখন একটু নিজের ভিডিও করে তারপর হচ্ছে একটু পোছপাছ নেই আর কি। তো শুরু করলাম আমার পোছপাছ আর কি। পোছপাছ বলতে একটু হেঁটে ভিডিও করলাম, কারণ আমি তো ফেস নিতে চাই না। তো এই জন্য পিছন থেকেই ভিডিও করলাম যে আমিও একটু আসি ক্যামেরায়। তো তারপর হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করে অবশেষে আমি বাসার উদ্দেশ্যে রওনা করি। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।